সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। অসন্তুষ্ট জীবন, ব্যক্তি মাত্রই অসন্তুষ্ট, তৃপ্তি কারণেই সবাই অতৃপ্ত হয়ে আছে কোথাও না কোথাও, কোনো না কোনো পর্যায়ে। কেন? কারণ সবাই ভাবছে যে আমার হচ্ছে না, যে যাই চেয়ে বসে আছে জীবন থেকে, যার যেমন প্রত্যাশা, যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাশার স্তরটা থাকবে ততক্ষণ পর্যন্ত অতৃপ্তিটাও থাকে, এবং সেই অতৃপ্তি তাকে জানান দেয় তোমার হচ্ছে না, আরো কিছু চাই, হচ্ছে না। কিন্তু কর্তা সচেতনভাবে জানেই না তার কি হতে হবে বা কি সে হতে চায় বা কি তার হওয়া উচিত। কেন সচেতনভাবে জানে না? কারণ আমরা এই যে জীবনটা বাঁচি জগতের স্ট্যান্ডার্ডে বাঁচি। ওর একটা 5 তলা বাড়ি হয়েছে, তা আমারও একটা 5 তলা হলেই ভালো। আরে 5 তলা বাড়ি করে থাকবে কে? তোমাদের লোকে মাত্র 3 জন, দরকারই নেই। প্রয়োজনটা তোমার চাহিদার ভিত্তিতে ঠিক হয়নি। আর ওদের যে 5 তলা বাড়ি হয়েছে, 5 ভাই, 5টা ফ্যামিলি, 5টা তলা তো এমনিই লাগবে। ওদের চাহিদা আছে, আমাদের চাহিদা নেই। কিন্তু আমাদের প্রত্যাশা পাশাপাশি বাড়ি, 5 তলা উঠে গেছে, আমারটাও 5 তলা হলে পরে ঠিক ছিল। এইরকম, মানে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, প্রচুর পয়সা কামাচ্ছে, ডাক্তার হয়ে বিদেশ চলে গেছে, তা আমারও ইচ্ছা ছেলে মেয়েগুলো যদি এরকম ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বিদেশে যেতে পারে। ওরা গেছে, ওদের জীবন ওদেরকে সেই রকম সুযোগ দিয়ে দিয়েছে। তোমার জীবন তোমাকে কোথায় নিয়ে দাঁড় করাতে চায়, তোমার আন্তরিক ইচ্ছা কোথায় আছে, কি তোমার চাহিদা, কি তোমার জীবনে চাই, এই পছন্দ, এই বাছাইয়ের সুযোগ, এর ব্যাপারে নিজের স্বচ্ছ ধারণা থাকা উচিত। তাহলে নিজের জীবন বাঁচা যায়, না হলে জগতের স্ট্যান্ডার্ডে যেইখানে যা চলে সেই হিসাবে লোকে জীবন বাঁচে। আজকে একটা পরিসংখ্যান পড়ছিলাম, মানে ভারতবর্ষে ছেলেমেয়েরা স্কুলে যেভাবে পড়াশোনা করে, আর একটা দেশের তুলনামূলক আলোচনা করলো যে ওরা 6 থেকে 7 ঘন্টা স্কুলে থাকে, স্কুলেই পড়ে, বাড়িতে আর কোনোদিনই পড়ে না। যেটুকু পড়ার স্কুলেই পড়ে। আর আমাদের এখানে উল্টো হয়ে যায়, স্কুলে কি পড়ালো ঠিক নেই, বলে বাড়ি গিয়ে এগুলো সব পড়ে আসো, কালকে আসবে পড়া ধরা হবে। তার মানে স্কুলেও পড়ার জন্য সময় নেয়, বাড়ি গিয়েও সেই পড়ার বিষয় নিয়ে বসে থাকে। তো এই যে স্ট্যান্ডার্ডটা, তা আমাদের এখানে ছেলে মেয়ে বাবা মায়ের স্ট্যান্ডার্ড কি হবে? তারা সবসময় ভাববে যে স্কুলেও পড়বে, বাড়িতেও পড়বে, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা শুধু মানে ঘুমোবে, বাকি 18 ঘন্টাই পড়বে। এবং আমাদের সময়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতো তাদের সম্পর্কে এইসব গুঞ্জন খুব থাকতো যে দিনের মধ্যে 16 থেকে 18 ঘন্টা তারা পড়ে। কিন্তু বিদেশের স্কুলগুলোতে বলে 6-7 ঘন্টা স্কুলেই কাটায়, বাড়িতে বইও অনেক সময় নিয়ে যায় না, বইয়ের দরকারই নেই, স্কুলেই ওদের ব্যক্তিগত সেলফ থাকে, লক এন্ড কি, সেখানে রেখে যাচ্ছে। ও পরের দিন এসে ওখান থেকে যা আছে সব স্কুলেই শেষ, পড়াশোনার কাজ স্কুলেই শেষ। হ্যাঁ, কেউ কেউ আবার আছে, তাদের মধ্যে সবাই যে এক নয়, কেউ কেউ আবার তাদের মানে শেখার আগ্রহ এত বেশি যে স্কুলের বাইরে বাড়িতেও পড়াশোনা করে, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, সেসব বিষয় আলাদা। সবাইকে এক ধাঁচে ফেলা যাবে না। কথা হচ্ছে তাদের সংস্কৃতিটাই এমন যে পড়াশোনাটা স্কুল কেন্দ্রিকই হয়, স্কুলের বাইরে তারা খুব একটা করতে চায় না, ব্যতিক্রম আছে। তো এই যে স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে ওই দেশে, তাহলে ওখানে বাকি সারা সবাই একই রকম ভাবেই পড়াশোনা করবে। আর আমাদের এখানে 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনার স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। আমরা ভাবি 16 ঘন্টা 18 ঘন্টা পড়লো কি তবে ঠিক আছে। তার মানে আমরা জীবন বাঁচছি কিসের উপর ভিত্তি করে? আমাদের চারপাশের যে স্ট্যান্ডার্ড সেই হিসেবে। ভক্তিপথও ঠিক এই সেম ঘটনাই হয়। হ্যাঁ, ও ভক্ত হয়ে এই করছে ওই করছে, নিরামিষ খাচ্ছে, 16 মালা জপ করছে, তীর্থস্থান ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেক স্ট্যান্ডার্ড সেট হয়েছে। মাথার চুলে টিকি রেখেছে, এরকম হাজারো লক্ষণ প্রকাশ স্ট্যান্ডার্ড সেট হয়ে আছে জগতে। এরা হচ্ছে ভক্ত। তো আমাদের মধ্যে কি হয় যে আমাদের তো কোনো ভক্তের লক্ষণই আমরা এখনো পর্যন্ত দিতে পারলাম না, তাহলে বুঝি ভক্ত ঠিক মতো হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, তো জগতের স্ট্যান্ডার্ডেও আমরা ভক্ত হতে চাই, এরকম ব্যাপার। কিন্তু ঠাকুর যেটা বলে, ভক্তের একটাই লক্ষণ, ঈশ্বরের প্রতি অনুরাগ, আন্তরিক অনুরাগ, কাউকে দেখানো বোঝানোর ব্যাপার নেই, নিজের ভিতর থেকে সেই অনুরাগ
সেই আকাঙ্ক্ষা, সেই ব্যাকুলতা এসছে কিনা, সেইখানটাতেই মানদণ্ড দাঁড়িয়ে যায়, ব্যক্তি বুঝতে পারে। হ্যাঁ, লোককে তো বলে বেড়ানোর দরকার নেই যে আমি প্রেমে পড়েছি, ঈশ্বরের প্রেমে পড়েছি। তো পড়েছে মানে তো পড়েছি, ও তার কিছু বলার বা দেখার বা বুঝার নেই। ঠিক আছে, এই রকম ব্যাপার। তো চলুন এরকম প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকের কথামৃত পর্ব সংখ্যা আমরা 88 শুরু করছি। আজকে শনিবার, মানে সেই দিনকের কথা বলছে, 11ই অক্টোবর দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর তার নিজের যে বিছানায় তক্তপোষ সেখানটা শুয়ে আছেন। বেলা তখন প্রায় 2টো। মেজের উপর মাস্টার বসে আছেন আর প্রিয় মুখুজ্জে বসে আছেন। মুখুজ্জে ভাই ছিল দুজন, দাদা ভাই। প্রিয় ছিল ছোট। তো তিনি এসছেন, বসে আছেন। আর মাস্টারমশাই কি করেন, প্রতিদিন সকাল মানে দুপুরে 1টাতে স্কুল যখন শেষ হয়ে যায় তখন সেখান থেকে দক্ষিণেশ্বরে এসে পৌঁছতে পৌঁছতে তখন 2টো বেজে যায়। তো তারা যখন বসে আছেন, রামকৃষ্ণদেব ঠাকুরও এটা সেটা নানান রকম গল্প করছেন। তো বলছেন, যদু মল্লিকের কথা বলছেন, প্রতিবেশী যদু মল্লিক। দক্ষিণেশ্বরের পাশেই তার বাড়ি ছিল। মাঝে মাঝে রামকৃষ্ণদেব ঠাকুরকে তিনি ডেকে পাঠাতেন, গল্প করতেন, খুব আদর করেন ঠাকুরকে, ভালোবাসেন। কিন্তু যদু মল্লিকের একটা খুব বাজে স্বভাব ছিল, খুব ভীষণ রকম কৃপণ ভাব। তো একবার সকলে মিলে গাড়ি করে যদু মল্লিকের বাড়িতে গেছিল। তো স্বাভাবিক রীতি কি, আমাদের বাড়িতে গাড়ি করে এসছে, গাড়ি ভাড়াটা আমরাই দেবো, মানে বাড়ির মালিকই দেবে, হয় না এরকম? ভক্তবিন্দু গেছে, তাদের গাড়ি ভাড়াটা যেই গৃহকর্তার বাড়িতে গেছে তিনি দিয়ে দিয়েছেন। তো যদু মল্লিক প্রথমে জিজ্ঞেস করছেন গাড়ি ভাড়া কত। একজন বলল 3 টাকা 2 আনা। তো যদু মল্লিক কি করেছে, সে ঠিক বলেছে না ভুল বলেছে এটা বোঝার জন্য আবার ঠাকুরকে এসে জিজ্ঞেস করছে ভাড়া কত। 3 টাকা। ঠাকুরও বলেছে 3 টাকা 2 আনা। না, ঠাকুর এটা বলেছিল তুমি 3 টাকাই দিও, মানে 2 আনা আমরা দিয়ে দেবো, তুমি 3 টাকাই দিও, খুচরোটা দিতে হবে না। তো তাতেও তার মানে পুরো শুদ্র হয়নি। সে গিয়ে তখন তার লোক, মানে বাড়ির যে লোক, শুক্কুল ঠাকুর বলে একজন বাড়িতে লোক ছিল, তার কাজের বা দেখাশোনা করার লোক, তাকে পাঠিয়েছে গাড়ির যে গাড়োয়ান, যে গাড়িটা চালিয়ে নিয়ে এসেছে, তাকে জিজ্ঞেস করতে ভাড়া কত। এখন ও এসে খবর দিল 3 টাকা 4 আনা, মানে আরো বেড়ে গেছে। গাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করতে, সে তো আরো বাড়িয়ে বলেছে, বেশি দেয়। তখন সে আবার দৌড়ে এসে ঠাকুরের কাছে এসছে যে এই যে 3 টাকা 3 টাকা 3 টাকা। তার মানে 3টে টাকা যে দেবে তাও যাচাই বাছাই কত করে নিয়েছে। হ্যাঁ, দাম ছিল, কিন্তু হিসেবেই বলে সে তখন এইসব বিষয়গুলো বেশি করত। তো তার আরো কিছু গল্প বলছে যে অনেক সময় কি হয়, তার বাড়িতে অবস্থাপন্ন গৃহস্থ, তো তার বাড়িতে অনেক সময় দালাল আসতো, এসে কি বলতো, যেমন অনেক সময় গল্প করতো যে বড় বাজারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, নেবেন? তো যদু বলতো তাই নাকি, কোন জায়গাটা বলো দেখিনি। বলে এই জায়গায় আছে। বলে দাম কত? দামটা কিছু কমাবে না? দেখো তো এই বলে হয় কিনা, বা ওই বলে হয় কিনা, দেখো এই হলে আমাকে জানাবে, এরকম গল্প করতো। তো একদিন ঠাকুর পাশেই বসেছিলেন, বলছেন যে তুমি তো অ্যাকচুয়ালি কোনোদিন নেবে না, কেবল এই ঢঙই করে চলছো, এই দাম সেই দাম, এসবের ব্যাপার, ঠিক কিনা বলো? এই শুনে যদু মল্লিকও হাসছে। হ্যাঁ, তখন ঠাকুর বলছেন যে বিষয়ী লোকদের ব্যাপারই এরকম। তারা কি হচ্ছে, যখনই ফাঁকা থাকছে বা বসে আছে বা যাই কিছু করছে, ওই বিষয়ের কথা প্রয়োজন নেই, সেই জায়গা কিনবে না। তারপর দালাল এসছে, ওর সঙ্গে এই কথা সেই কথা, দাম কি কম হলে জানিও, দেখবো কোনে, ভেবে আরো ভালো জায়গায় খোঁজো, মানে এই যে এত কিছু বলছে, কোনোটাই জীবনের সঙ্গে যায় না, তার কোনো চাহিদা নেই জায়গা কেনার ব্যাপারে, কিন্তু দস্তুর এইসব আলোচনাতেই থাকে। তার মানে কি হচ্ছে, গৃহস্থ লোকের বিনা মতলবেও অনেক আলোচনা হয়, কোনো কারণ নাই, কোনো দরকার নাই, বেকার বেকার, মানে আলোচনা মানে কি সিরিয়াস আলোচনা, এরকম ভাব গৃহস্থ লোকের। ঠাকুর এগুলো বুঝেছেন এবং বলছেন। তো এও বলছেন যে এইসব কেন করে, কারণ গৃহস্থ লোকের একটা মনোভাবনা এই যে তার কাছে 5-10টা লোক আসবে, নানান খবর দেবে, এই হবে ওই হবে, সে এইসব বিষয় নিয়ে আলোচনা করবে, তার অনেক নাম ডাক হবে, লোকেও ভাববে এর কাছে গেলে বুঝি কোনো কাজ হতে পারে। হ্যাঁ, দালাল শ্রেণীর লোকেরা তার কাছে বারবার আসবে, পয়সাওয়ালা যদি কেনে তাহলে আমার কিছু কমিশন পাওয়ার সুযোগ হবে। হ্যাঁ,
তো এটা আবার না কিনলেও বিষয় লোক পছন্দ করে, বলে আসুক না, কথা বলতে দোষ কি, কিনি না কিনি পরের ব্যাপার। ফেমটা পছন্দ করে, লোকজন আসবে, তাকে বাবু বাবু বলবে, ই করবে। হ্যাঁ, পয়সাওয়ালা লোককে যদি লোকে নাই বলে যে আরে বাবা তোমার কত পয়সা, তুমি কত ধনী, তাহলে কি পয়সাওয়ালা লোকের ভালো লাগে? মনে শান্তি হয়? হ্যাঁ, শান্তি হচ্ছে যে লোকে এসে বলবে তোমার অনেক পয়সা হয়েছে, ভগবানের আশীর্বাদে তুমি অনেক কিছু করেছো। সে আবার তখন উদাসীন হয়ে বলবে না না এমন আর কি, সামান্যই কিছু। হ্যাঁ, মানে এরকম ভাব। তো অবস্থাপন্ন লোকেদের এইসব বিষয়গুলো থাকে। তো ঠাকুরের চোখে এসব জিনিস পড়েছে। তো একবার এই যদু মল্লিকের বাড়িতেই একটা লোক এসেছিল, তার নাম মল্লিক। কি মল্লিক সেটা বলেনি, বলে বড় চতুর আর শট। ঠাকুর বলছেন যে ওর চোখ দেখেই আমি বুঝতে পারলাম। গেল দিনকে আমরা বলেছিলাম না যে ঠাকুর বিভিন্ন চোখ, অঙ্গভঙ্গি, চলন বলন এগুলো দেখতেন, দেখে বোঝার চেষ্টা করতেন। হ্যাঁ, তো ওই লোকের চোখের দিকে তাকিয়ে আমি বললুম যে চতুর হওয়া ভালো নয়, কাক বড় শিয়ানা, চতুর কিন্তু পরের গু খেয়ে মরে। কাকের এত চতুর কাক কিন্তু ময়লা খায়, কাকের কাজই তো ময়লা খাওয়া। হ্যাঁ, আর তোমার যে স্বভাব, তোমাকে দেখে একেবারে লক্ষ্মী ছাড়া লাগছে। লক্ষ্মী ছাড়া মানে কি, মানে কি বলে ভাড়ার শূন্য। ভাড়ার ভরপুর থাকলে তো লক্ষ্মী থাকলো। লক্ষ্মী মানে হচ্ছে সম্পদের দেবী। তো যার বাড়িতে লক্ষ্মী আছে তার তো অনেক সম্পদ থাকবে। তখন ওই লোক চলে গেলে পরে যদুর মা অবাক হয়ে বললে যে বাবা তুমি কি করে জানলে যে ওর কিছু নেই, তুমি দেখে বলে দিতে পারলে? তো তখন ঠাকুর বলছেন যে আমি তো জানি না, ওকে চিনি না, কিন্তু ওর চেহারা দেখে বুঝেছি ও যে শট আর চতুর, আর ওর যা লক্ষণ আমার মনে হয়েছে, মনে হয়নি ওর কোনো মানে সেই অর্থে ওর জীবনে লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে। এরকম ব্যাপার উপরি উপরি দেখে বোঝা যায়। খুব বেশি ফিটফাট থাকলে বুঝবেন ওর ভিতরে গন্ডগোল আছে, ও অ্যাকচুয়ালি হ্যাঁ কিছু নেই, এই জন্য বেশি ফিটফাট, অতিরিক্ত স্বাভাবিকের থেকে বেশি। যে লোক দেখানো ফিটফাট তার সত্যিকার অর্থে কিছু নেই। আমাদের সময় ছোটবেলায় দেখতাম যে, এটা কাউকে ছোট করার জন্য বলা নয়, যে আমাদের কাছে খুব লাগতো সকালের দিকে, খুব একটা মানে ছেঁড়া লুঙ্গি ফুঙ্গি পরে, একটা জামা কাপড় পরে, সেই ঘেমে নিয়ে বৃষ্টিতে ভিজে এক ভদ্রলোক বাজারে সবজি বিক্রি করতো সকালের দিকটা। আর বিকেলে সে এত সুন্দর জামা কাপড় পরে পাড়ার মধ্যে হেঁটে বেড়াতো, মানে সে যে সকালবেলা সবজি বিক্রি করতে পারে এটা তাকে দেখে কেউ তখন ধারণাই করতে পারবে না, এরকম ব্যাপার। হ্যাঁ, তো কেন এত ফিটফাট? কারণ সে সবজি বিক্রি করে, না হলে নর্মালি থাকতো, অথবা সে যদি তার মতোই থাকতো তাতেও ঠিক ছিল। কিন্তু দুটো বিষয় একেবারে বৈপরীত। জীবন একরকম, মানে আয় আর আয়ের সঙ্গতি একরকম, আর সাজসজ্জা কি হচ্ছে আরেক রকম। তো দুটো স্ট্যান্ডার্ড আলাদা হয়ে যাচ্ছে। তো মজার ব্যাপার। তো এবার অনেকদিন বাদে নারায়ণ এসছে ঠাকুরের সঙ্গে, মেঝেতে বসে আছে। তো ঠাকুর আবার প্রিয়নাথকে বলছে, প্রিয়নাথ মুখুজ্জে, ওই ছেলেটাও খুব ভালো, বেশ একদম সরলতায় পূর্ণ। মনে আছে তো যে দুই ভাইয়ের সঙ্গে তার এক আত্মীয় হরি আসতো, অনেক সময় দুই ভাই আসতো না, তখন হরি আসতে লাগতো, এরকম ব্যাপার। তো প্রিয়নাথ কিন্তু আবার এটা স্বীকার করছে না যে হরি খুব বেশ, বলছে তার এমন বিশেষ ভালো কি, হ্যাঁ তবে ছেলে মানুষ। তার মানে কি হচ্ছে, প্রিয়নাথ ভাবছে কিনা জানি না যে আমি ওকে নিয়ে এসছি, এখন ঠাকুর বলছে ওই ভালো, হ্যাঁ ও সরলতায় পূর্ণ, ও হয়তো খুব একটা বলছে না না অত কি, হ্যাঁ ঠিক আছে ছেলে মানুষ, এরও একটা ভাব আর কি। কিন্তু রামকৃষ্ণ বলছেন না না, ছেলেটা খুব শান্ত এবং ঈশ্বরের দিকে মন আছে, বোঝা যায়। তো এইসব বলে করে ঠাকুর আবার অন্য কথায় গেলেন। তো ঠাকুর অনেক সময় অনেক কথা বলেন, তার মধ্যে যারা ভক্ত সাধক আছে সংসারের লোকেদেরও বলেন বেশি একটা মেয়ে মানুষের তলায় যেও না, পরিবারের লোকের বেশি অধীনে যেও না। কারণ কি বলছেন যে এরা সত্তা হরণ করে, মানে ভগবত সত্তা যেটা আছে সেই যে ভাবটা আছে, ভাবটা হরণ হয়ে যায়, চলে যায়। হ্যাঁ, অনেক সাবধান থাকতে হয় ভক্তিপথে, তাই জন্য এই উপদেশ। এবার বলছেন, বলে দেখো জিতেন্দ্রীয় হওয়া যায় কিরকম করে। জিতেন্দ্রীয় মানে কি, নামটার মধ্যেই ব্যাখ্যা আছে। ইন্দ্রিয়কে, যে ইন্দ্রিয়কে জয় করেছে তাকে বলা হচ্ছে জিতেন্দ্রীয়, ঠিক আছে। তো বলছে কিরকম উপায়ে জিতেন্দ্রীয় হওয়া যায়।
তো এবার ঠাকুর নিজের কথা বলছেন, বলছেন যে আমি এক সময় নিজের উপরে মেয়ের ভাব আরোপ করতাম, মানে নারী হয়ে চলতাম। ঠাকুরের এই অভ্যাস ছিল, এক সময় ছিলেন, নারী বেশে থাকতেন, বলে এটাকে বলে সখী ভাব। আমি সখী ভাবে থাকতাম, মেয়ে মানুষের জামা কাপড় পরতাম, গয়না পরতাম, গায়ে ওড়না দিতাম, ওড়না গায়ে দিয়ে আরতি করতাম, এরম ভাব। তো মানে কি হচ্ছে, নিজের পুরুষ সত্তাকে উপেক্ষা করে মেয়ে ভাবে থাকা, মনে মানসিকতায় মেয়ে ভাবে, শরীরী ভাবে তো সম্ভব নয়, তো মনে মানসিকতায় নারী ভাব ধারণ করা। তো বলছেন যে একবার পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম, মানে পরিবার মানে কি, সারদা মায়ের কথা বলছেন, আগের কথা বলে সারদা মা মানে মাকে সেই সময়টাতে তিনি 8 মাস নিজের কাছে এনে রেখেছিলেন বলছেন। তো তখন থাকতাম কেমন করে, বলছেন যে দুজনেরই সখী ভাব, দুজনেই নারী, দুজনেই মায়ের সখী বা আরাধ্যা হিসেবে থাকতাম, এইরকম ভাবে থাকতাম। তো বলছেন যে আমি নিজেকে পুরুষ বলতে পারি না, একদিন ভাবে রয়েছি, ভাবে মানে হচ্ছে ঈশ্বরে ভাবে রয়েছি, পরিবারের লোক মানে সারদা মায়ের কথা বলছেন, আমাকে জিজ্ঞেস করলে বলো তো আমি কে, তা আমি বললাম মা আনন্দময়ী, কথা সেখানেই শেষ হয়ে গেল, এইরকম ভাব। তো বলছে এইভাবে ছিলাম, এরকম ভাবে থাকতাম, নিজেকেও নারী জ্ঞান করতাম। তো এবার ঠাকুর রামকৃষ্ণদেব আরো কথা প্রসঙ্গে মানে প্রকৃতি ভাবের কথা বলছেন। প্রকৃতি, আমরা জানি পুরুষ আর প্রকৃতি দুটো সত্তার কথা আমরা শুনেছি, সাংখ্য দর্শনের মূল আলোচ্য বিষয়, যে এই জগৎ দুটো ভাবে আছে, একটা হচ্ছে খুব নিরপেক্ষ একটা ভাব, তাতে কিছু বোঝা যায় না, আরেকটা হচ্ছে সৃষ্টির ভাব, হ্যাঁ, সেটা হচ্ছে জগৎ প্রকাশের ভাব, প্রকৃতির স্তরে, যেমন যেখান থেকে জন্ম হয়, সৃষ্টি হয়, এরকম ব্যাপার। তো এরকম ভাব আছে। তো পুরুষ আর প্রকৃতি এই দুটো ভাব দিয়েই জগৎ দাঁড়িয়ে আছে। জগতের একটা নিরপেক্ষ ভাব আছে, আবার একটা সৃষ্টিকর ভাব আছে, যেখানে সৃষ্টি স্থিতি ধ্বংস এসবের খেলা চলছে। তো আরো কয়েকজন ভক্ত আসছেন, সেই সময় একজন শিক্ষক ভক্ত এলেন তার কয়েকজন ছেলে ছোকরাদের নিয়ে, তার মানে একজন শিক্ষক তার ছোট অল্প বয়সী ছাত্রদেরকে নিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন। তো ঠাকুর বলছেন, কি বলছেন, একটুখানি তত্ত্বীয় বিষয়, তাও আমি সহজ করে বলার চেষ্টা করছি। বলছেন কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, মানে রাসে গেলেন, সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো রাসমণ্ডলে কৃষ্ণের মেয়ের বেশ, এটা দেখেছেন, কৃষ্ণের কিন্তু অনেক কখনো কখনো দুই বেশও হয়, হ্যাঁ, অর্ধ নারীশ্বর বলে না, একটা অর্ধেক নারী অর্ধেক হচ্ছে পুরুষ, এরকম ভাব। তার মানে কি, পুরুষ আর প্রকৃতি, নারী অর্থ মানে প্রসবিনীর ক্ষমতা, যে বিস্তার ঘটাতে পারে, জন্মের ক্ষমতা, আবার একটা হচ্ছে পুরুষ অংশ যে নিরপেক্ষ, যে ওসবেতে নেই, অথচ একই অঙ্গে আছে, একই জিনিসেরই এই দুই রূপ, ঠিক আছে। তো বলছেন যে কৃষ্ণ যিনি পুরুষ হয়েছেন তিনি প্রকৃতি হতেন রাসে গেলে, মানে নিজেরই আরেক রূপে যেতেন। তো কেন বলছেন, বলছেন যে নিজে প্রকৃতি ভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। পুরুষ তো নিরপেক্ষ, সে তো কারো সঙ্গ করতে পারবে না, হ্যাঁ, তখন সে প্রকৃতির ভাবে গেলে প্রকৃতির সঙ্গ করতে পারবে, প্রকৃতিকে বুঝতে পারবে। প্রকৃতি ভাব হলেই তবে রাস, তবেই সদ্ভোগের ঘটনা ঘটে, না হলে আর ভোগ সম্ভব নয়। এই জগতের বিকাশ, এই জগৎকে এই বিকাশের মধ্য দিয়েই তিনিই সদ্ভোগ করছেন, একই সঙ্গে তিনি নিরপেক্ষ, আবার একই সঙ্গে তিনি ভোগের অধিকারী। আমরা ভাবি আমরা খাই, আমরা বুঝি, আমাদেরই বুঝি সবকিছু, কিন্তু না, এটাই ভ্রম। জগৎ সম্পর্কে এই যে আমি যুক্ত হয়ে যে দর্শন, সেই দর্শনটাই ভ্রম, কারণ আমি তো থাকবো না, কিন্তু ভোগ তো চলতে থাকবে, জগতের ভোগ তো থামবে না। তাহলে এই ভোগটা কি করছে, আমার মধ্য দিয়ে যদি আমারই ভোগ হয়, তো আমি গেলে তো ভোগও চলে গেল, কিন্তু ভোগ তো যায় না, জগতের ভোগ তো চলছে, সদ্ভোগের জায়গাটা চলছে। তো এই ভোগটা কে করছে, অন্য কোনো সত্তা তার অস্তিত্বের ভিতর দিয়ে এই ভোগটা করছে, আর আমি ভাবছি এই ভোগ আমার অস্তিত্বের ভিতর দিয়ে করছি। যতক্ষণ এই ভাবনা, ততক্ষণ আমির অস্তিত্ব আছে। যখন ভাবছি আমি খাচ্ছি,
আমিই খাচ্ছি। আবার যখন যে অনেক সময় বলে না বড় বড় সাধুরা এসে যে তুমি নিজে খাও না খাওয়াচ্ছ, নিজের শরীরকে কি খাচ্ছ, নিজে খাচ্ছ না শরীরকে খাওয়াচ্ছ। আমরা মূলত কি হয় একটু সচেতন ভাবে দেখলে দেখবো যে আমরা শরীরকেই খাওয়াই, নিজে কোথায় খাই, নিজটা কোথায়, এই আমি সত্তাটা কোথায়, সে কি করে খায়? সে তো খেতে পারে না, খায় তো ঠিক শরীরই। হ্যাঁ, তো এই যে শরীর, এই শরীরটা হচ্ছে প্রকৃতির স্তরের অংশ। তো এই ভোগটা এই শরীরেরই ভোগ, আমির ভোগ হয় না। হ্যাঁ, তো এই কথাগুলো ঠাকুর বলছেন যে প্রকৃতির স্তরে না গেলে এই প্রকৃতির ভোগটাকে উপভোগ করা যায় না। তো এবার বলছেন যে সিদ্ধ অবস্থায় ব্যাপারগুলো আলাদা হয়। সিদ্ধ মানে কি, যে এই ব্যাপারগুলো বুঝে গেল, জগতের এই খেলাটা যে বুঝে গেল, সে তখন সিদ্ধ হয়ে গেছে, তখন সে আর ভয় পায় না। তাহলে আমি খেলেও খাই, দেহ খেলেও খায়, ও তাতে তার কোনো ফারাক পড়ে না। ব্যক্তি তখন নিরপেক্ষ হতে পারে, আমি দর্শনটা তখন প্রকৃত হয়ে যায়। হ্যাঁ, তো এইটা কি হয় বলছে, ভগবানকে দর্শনের পর তখন আর লোকের মধ্যে ভয় থাকে না, অনেকটা নির্ভর হয়ে যায়। যেমন ছাদে ওঠার পরে লোকের ভয় থাকে না, বলে আমি তো দেখে এসছি সিঁড়িতেও সেই চুনবালি পাথরই ছিল, ছাদে উঠেও দেখি সেই চুনবালি পাথরই, কিন্তু সিঁড়ি দিয়ে যখন উঠেছি তখন খুব সাবধানে উঠেছি। কারণ কি, এই যে আমাদের সিঁড়িতে রেলিং নেই, উঠতে গেলে কি হবে, যদি হেলতে দুলতে যথেচ্ছ ভাবে আমরা উঠতে চেষ্টা করি তাহলে তো বিপদ হতে পারে, তখন খুব সাবধানে সাবধানে উঠতে হবে। আবার ছাদে গেলে বড় ছাদ, তখন নাচানাচি করো না, কোনো অসুবিধা নেই, দৌড়াদৌড়ি করো না, কোনো অসুবিধা নেই, কিন্তু সিঁড়িতে সাবধানে। তার মানে ওঠার পর্যায়ে, যখন সাধনার পর্যায়ে তখন খুব সাবধান থাকতে হয়, কিন্তু যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন আর সাবধানতার প্রয়োজন পড়ে না। তো যেই নারী চরিত্রদের ব্যাপারে সাবধান হতে বলতেন ঠাকুর, বলছেন যে যখন সাধন হয়ে যায় তখন মাতৃজ্ঞানে পূজা হয়, তখন কাছে যাওয়া যায়, তখন আর অসুবিধে হয় না। এবার আরেকটা ভিন্ন প্রসঙ্গে বলছেন ধ্যান যে হচ্ছে তারও একটা লক্ষণ আছে। কি লক্ষণ? এমন লক্ষণ যে মাথায় এসে পাখি বসবে। এ কথার মানে কি, মানে যে ধ্যান সাধনা করছে এমন অনর ধ্যান, নিশ্চল ধ্যান, পাখিও তাকে জড় বস্তু মনে করে তার মাথায় এসে বসবে, তার গায়ে এসে বসবে, বুঝতে পারবে না যে এটা মানুষ বা সচল প্রাণী, এমন ধ্যান। তার মানে কি, ওই ধ্যান হচ্ছে নিচ্ছিদ্র, ওই ধ্যানের মধ্যে কোনো ছিদ্র নেই, এত অন্তস্থ একনিষ্ঠ ধ্যান। তো একবার এই কথা প্রসঙ্গে বলে কেশব সেন, ওই মারা গেছেন কেশব সেন, বলে কেশব সেনকে যখন আমি প্রথম আদি সমাজে দেখেছিলাম, আদি সমাজ বলছে ব্রাহ্ম সমাজে, তো একটা বেদির উপর কয়েকজন বসেছিল, মাঝখানে কেশব সেন বসেছিল। কেশব সেন ছিল আচার্য, ব্রাহ্ম সমাজে আচার্য, তো একটা মঞ্চের উপরে অনেকে বসেছিলেন, কেশব সেনও বসেছিলেন। কিন্তু আমি দেখলাম যেন কাষ্ঠবৎ, কাষ্ঠবৎ মানে বসে যে আছে, নরঞ্জরণ নেই, চোখের কোনো পলক নেই, এদিক ওদিক দেখছে না, একদম নিশ্চল বসে আছে। তো যখন সেজুবাবুর সঙ্গে গেছিলুম, সেজুবাবুকে কানে কানে বললুম যে এই যে মাঝখানে বসে আছে লোকটা, ওর ফাতনায় মাছ খেয়ে গেছে। ফাতনায় মাছ খেয়ে গেছে মানে কি, ওই যে মাছ ধরবে বলে বড়শি ফেলে রেখেছিল, ফাতনা হচ্ছে যেটা ওই যে উপর নিচ ওঠে নামে, ওখানে মাছ খেয়ে গেছে। তার মানে ওর ধ্যান চলছে, ওর কাজ হয়ে গেছে, এই কথা বলে এটা বোঝাতে চাইছেন। তো বললেন যে এই ধ্যানটুকু ছিল বলেই মানে এতটাই মান সম্মান জীবনে বেঁচে থাকতে পেয়ে গেছেন। মানে যার সেই ধ্যান আছে, লোকে তাকে সেই পরিমাণ শ্রদ্ধাটা করেছে। আবার বলে চক্ষু চেয়ে থেকেও ধ্যান হয়, কথা হচ্ছে তার মাঝখান থেকেও ধ্যান হয়। তো ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো কারো একজনের দাঁতের ব্যামো আছে, দাঁতের ব্যামো হলে কি হচ্ছে, কনকন করে শিরশিরানি হয়। এখন সে সব কাজই করছে, কথাবার্তাও বলছে, বাইরে থেকে বোঝার উপায় নেই, কিন্তু সে নিজে কিন্তু জানে তার মানে সবসময় চিন্তাটা ওই দাঁতের ওই গোড়াতে গিয়েই রয়েছে। দাঁতের ব্যথা কিন্তু সাংঘাতিক, ভুলে থাকা যায় না, লোকে ঘুমোতে পারে না এরকম অবস্থা, দাঁতের ব্যথা হলে ঘুম ছুটে যায়, ও এত। তো সেই কথাটা বলে যার হয়েছে তিনি জানেন সর্বক্ষণ সেই দিকেই তখন তার মন থাকে। তাহলে কি হচ্ছে, ধ্যান মানে কি, ধ্যান হচ্ছে অন্তর বা মনকে সেই দিকে দিয়ে রাখা, দিয়ে রেখে এবারে তুমি চেয়েও থাকতে পারো,
এবার তুমি কথাও বলতে পারো, এবার তুমি কাজও করতে পারো, কিন্তু ধ্যানস্থ ব্যক্তি তার অন্তরেতেই ধ্যান করে, সকল কাজের মধ্যে থেকেও তিনি ধ্যান করে। তো একবার কিছু শিখ ভক্ত এসেছিল, ঠাকুর বলছেন, তো শিখ ভক্তদের একটাই কথা যে তিনি দয়াময়। হ্যাঁ, তো ঠাকুর বলেছিলেন যে তুমি কি করে বুঝলে যে তিনি দয়াময়? তো তখন তারা উত্তর দিল, কেন মহারাজ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জগতে এত জিনিস আমাদেরকে দিয়েছেন, আমরা সেসব ভক্ষণ করে সেগুলো ব্যবহার করে জীবনে বেঁচে আছি, প্রতি পদে পদে আমাদের খাবার সবকিছু জোগাড় করে চলছেন, দিয়ে চলছেন, আমাদের বিপদের থেকে রক্ষাও তিনি করেন, তাহলে তিনি দয়াময় না হলে আর কে দয়াময় হবেন? তো ঠাকুর বলছেন, তো তিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এতে আর বাহাদুরি কি? তোমার যদি একটা ছেলে হয় তো তুমি তাকে দেখবে না, নাকি তোমার বামুন পাড়ার অন্য লোক এসে তার ছেলেকে, তোমার ছেলেকে দেখে যাবে? তো আমরা যদি তারই সন্তান হই, তো তার সন্তানকে তিনি খাইয়ে পরিয়ে রাখছেন, এই আর মানে আলাদা কি ব্যাপার হচ্ছে? এরম ভাবে বলছেন, বলে ঈশ্বরকে এই দয়াময় হিসাবে যখন দেখে তখন কি হচ্ছে, দূর থেকে কেবল প্রণাম, আপন জ্ঞান হয় না। যখন মনে হয় যে ঈশ্বর বন্ধু, তখন কি হয়, ঈশ্বর যখন মনে হয় বন্ধু তখন কিন্তু আপন হয়ে যায়, ঈশ্বর তখন আরো কাছের হয়ে যায়। দূর থেকে প্রণাম করার ব্যাপার না, শুধু সম্মান শ্রদ্ধার ব্যাপার না। হ্যাঁ, যখন কেউ সখী বেশ করে তখন সখীর মতো ভাব, কত কাছের, কত আপন হয়ে গেল তখন। হ্যাঁ, যখন সন্তান জ্ঞান করে বাৎসল্য ভাব, তখন সন্তানের থেকে আপন মায়ের কাছে কি আছে, সেই জ্ঞান তো আরো মানে ঈশ্বরকে কাছে থেকে টেনে নেয়। তো এরকম মানে ঘনিষ্ঠ হয়ে তাকে জানতে হয়, তাকে বুঝতে হয়। এই কথাটা বলার জন্যই তিনি এই কথাটা বলছেন। তো এবার একজন বলছেন, ওই শিক্ষক যিনি ওই এসছেন, বলছেন, ঠাকুর বলছেন তো সব ঠিকই আছে, কারো কারো তো ফস করে হয়ে যায়, আবার কারো কারো অনেকদিন চেষ্টা করেও হয় না। তাই তো অনেক সময়। তো বলে এরম কেন হয়? তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, অনেকটা পূর্বজন্মের সংস্কার থাকলে এরম হতে পারে। লোকে মনে করে হঠাৎ হচ্ছে। হ্যাঁ, অনেকটা উদাহরণ দিয়ে বলছেন, বলে একজন মাতাল, মাতাল না, যে বট্টত খায়, এমন এক ব্যক্তি সকালবেলা কোথা থেকে এক গ্লাস মদ খেয়ে এসছে, আর সকাল থেকে মাতলামি শুরু করছে। তো লোকে জিজ্ঞেস করছে, কিরে তুই কতটা খেয়েছিস? বলে এই তো একটু আগে খেলাম, এক গ্লাস মাত্র খেয়েছি। বলে তাতেই তোর এত মাতলামি, এক গ্লাসে এত নেশা? তো পাশে থেকে আরেকজন লোক বলছে, আরে তুই জানিস না, ওর তো রাত্রে থেকেই চলছে, সকালে না খেয়েছে এক গ্লাস, শুরু তো হয়েছে আগের থেকেই। হ্যাঁ, এর অর্থ কি? অর্থ হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে এই জগতে এই সময় এত অল্প সময়ের মধ্যে তেমন কোনো ধ্যান সাধনা নেই, তারপরে ওর হয়ে গেল। এটার অর্থ হচ্ছে ওর শুরুটা আগে হয়েছিল। ঠাকুর বলছেন, এটাও ঠাকুরের এক প্রকার সংস্কার, বলছেনও সংস্কার বিষয়, যে পূর্বজন্মের সংস্কার ছিল, সেই সময়টাই শুরু হয়েছে, যে কারণে এই সময়ে এসে খুব সহজেই হয়ে গেছে। রাত্রে থেকেই মাতাল, সকালবেলা এক গ্লাস খেয়েছে, তাতে আরো বেশি মাতাল হয়ে গেছে। লোকে ভাবছে ব্যাপারটা কি এক গ্লাসই এত মাতলাম? ঠাকুর এরম করে বলছেন, বুঝাচ্ছেন আর কি। এটাও এক প্রকারের সংস্কার ঠাকুরের। তো হনুমান যখন যে লেজের মধ্যে আগুন লাগিয়ে লঙ্কা পুড়িয়ে দিয়েছে, তো সবাই বলছে যে একটা হনুমান, একটা বানর এসে এত বড় লঙ্কা, সোনার লঙ্কা, এত সব মানে সৈন্য, এত সব বীর সেই লঙ্কা পাহারা দিয়ে রেখেছে, সেই লঙ্কাতে পুরো আগুন ধরিয়ে দিল একটা মানে বানর এসে, একটা হনুমান এসে। তো বাকিরা আবার বলছে, শুধু হনুমানের কম্য নয়, এই যে সীতার দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, সীতাকে যে আটকে রেখেছে, আর রাবণ যে ওখান থেকে মানে রাগে ফুঁসছে, এসবেরও প্রভাব আছে। না হলে একটু বানরের একটু আগুন লেগেছে, তাতে পুরো লঙ্কা পুড়ে ছাই হয়ে যায়, এরকম ভাবে বলছেন। মানে কি হচ্ছে, অনেক সময় হয় না যে অভিশাপ লেগে যায়, তার মানে কি এত লোককে কষ্ট দিয়েছে, হ্যাঁ, তার এমন অভিশাপ লেগেছে যে সেই ব্যক্তি ভীষণ রকম কষ্ট পেয়ে মারা যাচ্ছে, তার মানে অনেক লোকের একটা হাই লেগে গেছে, এরকম ব্যাপার। এগুলো সংস্কার পর্যায়ের কথা, সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। ঠাকুর যেরকম বলেছেন, বিশ্বাস করতেন, সেই হিসেবে বলেছেন, আমরাও তাই আলোচনা করছি, ব্যতিক্রম থাকতে পারে। তো এবার আবার ঠাকুর কথা প্রসঙ্গে এক লালাবাবুর কথা বলছেন।
কৃষ্ণচন্দ্র সিংহ ওনার আরেক নাম, মানে বিখ্যাত লোক। তো ওনার মানে প্রচুর সম্পত্তি ছিল, এত সম্পত্তি, এত ঐশ্বর্য, মানে তার ঐশ্বর্যের জন্য নাম ডাক যে খুব ধনী, বড় ধনী, সবাই জানতো, ওনার বলতে হতো না যে এত ঐশ্বর্য। কিন্তু মানে কি হলো, ভীষণ রকম বৈরাগ্য, আছে ঐশ্বর্য কিন্তু সেই দিকে মন নাই। তো লোকে অবাক হয়ে যেত যে এত টাকার মালিক, এত ধন সম্পত্তি, এরকম বৈরাগ্য, এত সাধারণ জীবনযাপন কি করে সম্ভব? হ্যাঁ, তখন ঠাকুর বলছেন যে এটা পূর্বজন্মেরই সংস্কার, আগের জন্মে বৈরাগ্যটা ছিল, এই জন্মে মানে সংস্কারের ইচ্ছা নেই, বৈরাগ্যটা মনের মধ্যে আছে, এরকম বলছেন। তারপরে রানী ভবানীর কথা বলছেন। রানী ভবানী ছিলেন ইংরেজদের শাসন আমলে, যে সময়টায় ঠাকুরও ছিলেন, মানে এখন যে নাটোর জেলা বাংলাদেশের সেই অংশের জমিদার ছিলেন, মহিলা হয়েও জমিদার। হ্যাঁ, এবং খুব ভালো জমিদার ছিলেন, দান, লোকের সেবা, মানে প্রজাদের কি করে উপকার হয়, প্রজারা কিভাবে ভালোভাবে থাকে, এইটা খুব খেয়াল করতেন এবং প্রচুর ধর্মকর্ম করতেন। তো যে কারণে তার প্রজারা তাকে মহারানী বলে ডাকতো সবসময়, এত নাম করালো। তো বলছেন যে মেয়ে মানুষ হলে কি হবে, এত সেই সময়তেও এত জ্ঞান, ভক্তি, এত শ্রদ্ধা ছিল যে এ আর বলবার নয়। তো কি করে হলো? ঠাকুর বলছেন যে এটাও পূর্বজন্মেরই সংস্কার। ও শুরু হয়েছে রানী ভবানী। ও আচ্ছা আচ্ছা, হয়েছে। হ্যাঁ, তো তার ব্যাপারে এই কথাটা ঠাকুর বলছেন। তো বলে ঠাকুর আবার বলছেন, বলে যখন শেষ জন্ম হয়, মানে আমরা তো জানি না এটাই শেষ জন্ম কিনা, তো যদি শেষ জন্ম হয় সেটা বুঝবে কিভাবে? বলে তখন ব্যক্তি সত্যগুণে চলে যায়, তখন তমগুণ রজগুণ থেকে সে সত্যগুণে চলে যায়, মানে যত তমতা তত রজতা সব আগের জন্মগুলোতে কাটিয়ে এসছে। শেষ জন্মে যদি কারো সত্যগুণ এসে যায় তাহলে তার জন্ম এখানেই শেষ, আর জন্মানোর ব্যাপার থাকে না। তো সত্যগুণ মানে কি? ঈশ্বরেতে মন, পূর্ণ মন সে ঈশ্বরেতে দিয়ে দেওয়া হলো। তো এবার আরেকজন ব্যক্তির কথা বলছেন, নাম হচ্ছে কৃষ্ণদাস পাল। তো সে এলো, ঠাকুর তো তার বাহ্যিক লক্ষণ দেখে বুঝেছেন তার মধ্যে রজগুণ, কিন্তু হলেও তার মধ্যে কিছু ভালো গুণও ছিল, যেমন এত প্রতিষ্ঠা, তারপরও দেখা গেছে মানে ঘরে ঢুকলো জুতো বাইরে রেখে। কিন্তু যেই আমি তার সঙ্গে একটু কথা বললাম, দেখলাম যে ভিতরে কিছু নেই। ভিতরে কিছু মানে কি, সেই বাহ্যিক ভক্তি ভিতরে যে কিছু জ্ঞান, বুদ্ধি, এসব কিছু নেই, বৈরাগ্য নেই, ইসে নেই, কিছু নেই। তো জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি তো এত নামী লোক, বলো তো মানুষের কি কর্তব্য? তো সে বললে যে মানুষের একটাই কর্তব্য, জগতের উপকার করা। এটা দিয়ে আজকে শুরু করেছিলাম, মানে আমরা এইভাবেই ভাবতে অভ্যস্ত যে জগতের উপকার করব, এর থেকে বড় কাজ আর কি আছে। ঠাকুর বলছেন যে হ্যাঁ গা, মানে ওনার মতো করে উনি বলছেন, তুমি যে বলছো জগতের উপকার করা এই কর্তব্য, তুমি কে যে তুমি জগতের উপকার করবে? জগৎটাকে আর একটুখানি যে তোমাকে দিয়ে জগতের উপকার হচ্ছে? যার জগৎ তিনি চালাচ্ছেন, উপকার ক্ষতি যা কিছু হয় তিনিই করছেন, তোমার আমার কোনো ক্ষমতা নেই। আমরা যে ভাবছি যে আমার জীবন সার্থক তখনই হবে যদি আমি জগতের উপকার করতে পারি, বিষয়টা সেভাবে হয় না। জগৎকে এইভাবে ব্যক্তি কখনো উপকার করতে পারে না। তুমি তো জগতের উপকার পেয়ে বসে আছো, জগতের যে এত সব আয়োজন তার উপকার কে পাচ্ছে? আমরা সবাই তো পাচ্ছি। তা আমরা আর কি করব? জগৎ মানে তোমাকেই উপকার দেওয়ার জন্য তৈরি আছে এবং তুমি সেসব উপকার নিচ্ছ। তো এইরকম, অর্থাৎ ভাবটা ভালো নয়। জগতের উপকার তো তুমি যেমন নিচ্ছ তুমিও করছো, কেউ করছে বলে তো তুমি পাচ্ছ, আবার তুমি করলেও লোকে পাবে, কিন্তু এই ভাবটা ভালো নয় যে আমি জগতের উপকার করছি। ঠাকুর এই কথাটা বলতে চাইছে যে আমাকে দিয়ে জগতের উপকার হচ্ছে বা আমি সেই কাজটা করতে পারছি, এটা অহংকার হয়ে যায়। কারণ তোমাকে দিয়ে কিছুই হয় না, সামান্যই হয়, এতে এমন বড় কোনো পরিবর্তন ঘটে না, এভাবে বলছেন। তো এবার নারায়ণ যে এসছে, খানিকক্ষণ আগে বলা হলো, তো ঠাকুরের ভারী আনন্দ হচ্ছে। তো ঠাকুর যেটা স্বভাব, নারায়ণকে খাটের পাশে বসিয়ে অনেক সময় কি করতেন, নারায়ণ এসছে, আমাদেরও দেখতাম বাচ্চা অবস্থায় কোনো বয়স্ক লোকের কাছে গেলে গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, আদর করে দিত, গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, ঠিক আছে?
তো এবার ঠাকুর সেরকম ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মিষ্টান্ন খাইতে দিলেন। হ্যাঁ, বলে খা, আমার সামনে বসে বসে খা, তুই খাবি, দেখবো আমি তাতেই সুখ, ভাল লাগবে। ঠিক আছে, আবার খেতে খেতে বলছেন কিরে জল খাবি, হ্যাঁ মানে জিজ্ঞেস করছেন। তো নারায়ণ মাস্টারের স্কুলে পড়ে, অল্প বয়সী ছেলে ছোকরা, মাস্টার মানে যে আমাদের মাস্টার মশাই আসেন ওনার স্কুলে পড়ে। তো ঠাকুরের কাছে মাঝে মাঝে যায়, বাড়িতে বলে কয়ে যায় আর কি। হ্যাঁ, তো বলে কয়ে যায় বলে অনেক সময় কি হচ্ছে এরকমও খবর আসে যে ঠাকুর মাস্টার মানে ঠাকুর ওই যে নারায়ণ এই ঠাকুরের কাছে আসেন বলে বাড়ির লোকে নাকি তাকে মারে। কেন যাস তুই এই অল্প বয়সে, ঠাকুর কি সন্ন্যাসীর সঙ্গে যাস? মানে বাড়ির লোকের একটু ভয় হয়তো কোনোভাবে, যদি আবার ও এইসব দলে ভিড়ে যায়, হ্যাঁ যা হয় আর কি, তো এই জন্য তাকে নাকি মারে। তো ঠাকুর এবার হাসতে হাসতে নারায়ণকে বলছেন, তুই একটা কাজ কর, তুই একটা চামড়ার জামা বানাবি, সেটা পরে থাকবি, তাহলে মাল লেওয়ার গায়ে লাগবে না। ইয়ার কি করছে আর কি, এরকম। তো ঠাকুর রামকৃষ্ণদেব ঘর বোরে অনেক সময় পদচারণা করেন, মানে এখানে ঘুরে বেড়ান, কখনো ঘরের ভিতর ঘুরে বেড়ান, কখনো দক্ষিণের বারান্দায় যান, কখনো পশ্চিম দিকের গোল বারান্দাতে গিয়ে গঙ্গা দর্শন করতে থাকেন, গঙ্গার দিকে তাকিয়ে থাকেন। তো কিয়ৎক্ষণ পরে আবার উনি ছোট খাটটিতে এসে বসলেন, তখন 3টা বেজে গেছে। আর আমরা জানি 3টা বাজলে বিভিন্ন দর্শনার্থী যারা ভক্ত আছে তারা একে একে আসতে শুরু করে। তো অনেকেই তখন এলেন। আর ঠাকুরের ঘরটাতে কি ছিল, ঠাকুর যেখানটা বসতেন তার চারপাশে যে দেয়াল ছিল, সেই দেয়ালে বিভিন্ন রকম পট থাকতো, চিত্রপট, ঠাকুরের ছবি দেয়ালে থাকতো। এবং ঠাকুর এই ব্যাপারে তো আগেও বলেছেন যে ঘরে ঠাকুরের ছবি রাখবে, বিশেষ বিশেষ লোকেদের ছবি রাখবে, যারা জগতে প্রতিষ্ঠিত, জগতের কল্যাণ করেছে, মহাপুরুষ মহামানবদের ছবি রাখবে, দেখলে উদ্দীপনা হয়। হ্যাঁ, এরকম বলছেন। যেমন ওনার ঘরের মধ্যে শ্রী শ্রী বিনা পানির পট ছিল। বিনা পানি মানে কি? সরস্বতী। তারপরে তার কিছু দূরে ছিল নিতাই গৌরাঙ্গের ছবি, হ্যাঁ, ধ্রুব প্রহ্লাদের ছবি, মা কালীর মূর্তি, রাজরাজেশ্বরীর মূর্তি, পিছনের দেয়ালে যিশুর ছবি, হ্যাঁ, তারপরে যিশু খ্রিস্ট তার ছবি। তো এরকম অনেকের ছবি, মানে সাধু সন্ন্যাসীদের পট ঘরে রাখা ভালো, ঠাকুর বলছেন। তো সকালবেলা উঠে অন্য কোন রকম মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখা ভালো। সকালে ঘুম থেকে উঠে হয়তো আমরা এমন সব লোকের মুখ দর্শন করি, তার থেকে ঠাকুরের ছবি, ভালো ছবি দেখলাম, ঠিক আছে। তো বলছি এখন তো এমন হয়েছে, ঠাকুর বলছেন বলে এখন তো এমন হয়েছে যারা বাঙালি অবস্থাপন্ন তারা সব মানে সাহেব, মেম, কুইনের ছবি লাগিয়ে রাখে। তখন তো মানে কুইন হচ্ছে ইংল্যান্ডের রানী, হ্যাঁ এখনো আছে, মানে তাদের দেয়ালের মধ্যে তাদের ছবি লাগানো থাকে। বলে কুইনের ছবি, মেমের ছবি, তার ছেলের ছবি দেখে কি হবে? ঠাকুর বলছেন এসব রজগুণে ভরা, এসব দেখবে না, যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ স্বভাব হয়ে যাবে। হ্যাঁ, তাই ছবিতেও দোষ। তো সেই সময় সিথির একজন ব্রাহ্মণ ঘরে এসে প্রবেশ করলেন। ইনি আবার কাশীতে বেদান্ত পড়েছিলেন। বেদান্ত মানে হচ্ছে বেদের মূল ভাগ, শাস্ত্র, এই যে বেদান্ত, ঠিক আছে। তো স্থূলকায় মানে মোটা সোটা দেখতে এবং সদা হাস্যমুখ, সবসময় মুখে হাসি লেগে আছে এমন ব্যক্তি। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, কি গো কেমন আছো সব, অনেকদিন তো আসো নাই। তো সেই পণ্ডিত ব্যক্তি বলছে হাসতে হাসতে, বলে আজ্ঞে সংসারের কাজ, আর জানেন তো সময় আর হয় না, এই তো একটাই সমস্যা, সময় আর করে উঠতে পারি না। কাশীতে অনেকদিন ছিলে, কি সব দেখলেও কিছু বলো। দয়ানন্দের ওখানে গেলে, দয়ানন্দ মহর্ষি বলে একজন মহর্ষি ব্যক্তি ছিলেন, যিনি যার অনেকগুলো খুব ভালো ভালো গ্রন্থ আছে, যিনি বই লিখে গেছেন হিন্দু শাস্ত্রের উপরে ভিত্তি করে, গুছিয়ে গেছে, যে সেই দয়ানন্দ মহর্ষির কথা জিজ্ঞেস করছিলেন আর কি। তো রামকৃষ্ণদেব ওই পণ্ডিত বলছেন যে দয়ানন্দজির সঙ্গে দেখা হয়েছিল, আপনিও তো দেখেছিলেন। রামকৃষ্ণ বললেন যে হ্যাঁ আমিও গেছিলাম, তখন ওধারে একটি বাগানের তিনি ছিলেন। তো কেশব সেনের আসবার কথা ছিল, কেশব সেন খুব বিখ্যাত, দয়ানন্দ সরস্বতী মহারাজ তাকে চিনতেন। মানে কেশব সেনের জন্য যেন চাতক পাখি যেমন অপেক্ষা করে তেমন ভাবে অপেক্ষা করছিলেন, এত আগ্রহ নিয়ে কেশব সেন আসবে।
হ্যাঁ, তো একজন পণ্ডিত আরেকজন পণ্ডিতকে চিনতো, জানতো বা বুঝতে পারতো, এই জন্য এত আগ্রহ। বাংলা ভাষাকে বলতো গৌরাঙ্গ ভাষা, গৌরাণ্ড না কি বলছে, গৌরাণ্ড ভাষা। হ্যাঁ, দেবতা মানতো, কিন্তু কেশব সেন আবার এসব মানতো না। তো নিরাকারবাদী ছিলেন। তো ক্যাপ্টেন যখন রাম রাম করছিল তখন তিনি তাকে বললেন যে রাম রাম কোথায়, সন্দেশ সন্দেশ বলো। তো এই কথার কি মানে এখানে কিন্তু ব্যাখ্যা হয়নি, কিন্তু আমি আপনাদের একটা ছোট্ট করে বুঝিয়ে বলছি। মানে সন্দেশ সন্দেশ বলার ভিতর দিয়েও একটা গুরুতর তথ্য প্রকাশ পায়, তত্ত্ব প্রকাশ পায়। কি সে তত্ত্ব? দোকানে গিয়ে আমরা যে সন্দেশটা খাই, সেই সন্দেশটা কি? একটা টুকরো তো খাই, একটা গোটা সন্দেশ তো আর খাই না। তো একটা গোটা সন্দেশ কি একটা প্লেটের মধ্যে কি হয়, পুরোটা ছড়ানো থাকে, ওটাকে কি করে কেটে কেটে টুকরো করে তারপরে তার পিস হিসাবে দাম হয়, তাই তো ঘটনা। তাহলে একটা সন্দেশ খাওয়া মানে কিন্তু গোটা সন্দেশ খাওয়া না, সন্দেশের একটা টুকরো খাওয়া। কিন্তু কথা হচ্ছে সন্দেশ আর সন্দেশের টুকরো একই জিনিস, কোনো পার্থক্য নেই। তো জগৎকে ওই যে আমাদের দয়ানন্দ সরস্বতী মহারাজ যে বলছেন, ওই অর্থে বলছেন যে জগতে যা কিছু দেখছো এগুলো হচ্ছে সেই টুকরো, তুমিও যা দেখছো জগৎ তাই হয়েই আছে। আমরা তো অনেক কিছু ভাগ করে রেখেছি, কিন্তু যা দেখছি, যা ব্যবহার করছি, যা হয়ে আছি, এগুলো সব সেই মহাজগতেরই অংশ, ক্ষুদ্র জগৎ, অনুজগৎ, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, অথচ আমরা এগুলোকে পার্থক্য দেখি। এই জন্য বলছেন যে সন্দেশ সন্দেশ বলো, তার মানে তুমি যা দেখছো, যা হয়ে আছো, তা এই মহাজগতেরই অংশ মাত্র, সন্দেশ সন্দেশেরই অংশ, এই অর্থে। ঠিক আছে? তো কাশীর এই দয়ানন্দ মহারাজ খুব নামকরা ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। তো সেই কালে কাশীতে অনেক তর্ক বিতর্ক হতো। তো উনি যেহেতু পণ্ডিত ব্যক্তি, একবার এক আসরের আয়োজন করা হলো, বললো যে আমরা ওনার সঙ্গে কাশীর যারা পণ্ডিত আছে সবাই তর্ক বিতর্ক, মানে কি ধর্ম হওয়া উচিত, কি অনুচিত, এইসব ব্যাপারে তর্ক করবেন। তো তর্ক করতে করতে এমন অবস্থা হলো যে সব পণ্ডিত একদিকে, দয়ানন্দ সরস্বতী মহারাজ একদিকে, উনি একা বাকি সবার সঙ্গে তর্ক করছেন, লড়াই করছেন। কারণ কি, তখনকার দিনে সাধারণ পণ্ডিতদের কি, আমরা আজকের দিনে খুব একটা প্রাসঙ্গিক জিনিস দিয়ে শুরু করেছিলাম, যে আমরা আমাদের ভক্তের আকাঙ্ক্ষা, ভক্ত হিসেবে কি চাই, কি পেতে চাই, সেসবও আমরা আমাদের জগতের হিসাবে নির্ণয় করি, আমার চাহিদার হিসাবে নয়। কিন্তু তো ওইখানে যে এত পণ্ডিত সব একদল হয়ে গেল, কারণ তারা পাণ্ডিত্যকে, জগৎকে, সংসারকে, ঈশ্বরকে, শাস্ত্রকে বাকি সবাই যেই রকমে দেখেছে সেই রকমই দেখেছে, এই কারণে সব একদল। কিন্তু সরস্বতী দয়ানন্দ মহারাজ আলাদা, তিনি পাণ্ডিত্যকে একেবারে জীবন দিয়ে, যেটা আমরা সবসময় বলি, যা কিছু বলা হচ্ছে শাস্ত্রে তার ব্যক্তির উপলব্ধিতে কিরকম আছে সেটাই আসল প্রাপ্তি। বইয়ের প্রাপ্তি নয়, বইয়ে যা লেখা আছে সেটা প্রাপ্তি নয়। তুমি সেটাকে কি করে বুঝলে, জীবন তোমাকে সেই জিনিসটাকে কিভাবে শেখালো, সেখান থেকে তুমি ওটা রিলেট করতে পারবে, তার আগে পর্যন্ত হবে না। তো যে কারণে ওই পণ্ডিতটা হারিয়ে গেছে, কিন্তু সরস্বতী দয়ানন্দ মহারাজের যে জ্ঞান, যা পুঁথি যিনি লিখে গেছেন, তা কিন্তু আজও সমাজে মানে কদর তার আছে। তো কখনো সুযোগ হলে আমিও সেসব সংগ্রহ করব, আপনারাও সুযোগ পেলে করবেন। সরস্বতী দয়ানন্দ সরস্বতী মহারাজের যেসব গ্রন্থাবলী আছে, যেটা ঠিক লাগে সেটা সংগ্রহ করবেন, কারণ উনি সমস্ত শাস্ত্র ঘেটে তার যে সার সেগুলোকে লিখে গেছেন সকলের জন্য। তাহলে তো আমাদের শাস্ত্রের অভাব নেই, এত শাস্ত্র পড়া, সেগুলোকে মান্য করা, কখনো কখনো দ্বন্দ্ব লেগে যাবে, এই শাস্ত্রে একরকম বলেছে, এই শাস্ত্রে একরকম বলেছে, দ্বন্দ্ব হয়ে যাবে। তো একজন কেউ যার এই ব্যাপারে সমদর্শন ঘটেছে, সেই যখন বলে যাবে তখন তার মান্যতা আলাদা, তখন জিনিসটা ছোট হয়ে গেল, বুঝতে সহজ হয়ে গেল। এই জন্য শাস্ত্রকার হিসাবে সরস্বতী দয়ানন্দ মহারাজের কদর অনেক আছে, বেশ বেশ দেখতে ছিলেন তিনি। তো এইরকম অবস্থা। এখন এই যে লড়াই হলো, সকল পণ্ডিত একদিকে, দয়ানন্দ মহারাজ একদিকে, পরে এমন অবস্থা যে পালাতে পারলে বাঁচে, মানে তর্ক করতে করতে সব যখন একজোট হয়ে গেছে, তখন মারে ধরে এমন অবস্থা, মানে মারে ধরে এমন অবস্থা হয়ে গেছে। তো এইরকম আর কি, তিনি এতটা মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন যে সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারতেন, যা বুঝছেন তাই বলতেন। তো এই কথা ঠাকুর বলছেন। তো কর্নেল অলকটকেও দেখেছিলাম,
ওই মানে পণ্ডিত বলছেন, কাশি থেকে ফিরেছেন তো সেই বিষয়ে বলছেন। কর্নেল অলকট বলে একজন ভদ্রলোক ছিল, তারও অনেক মাহাত্ম্য প্রচারিত আছে সেই কাশিতে। তিনি চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক এইসব লোকে নাকি বিচরণ করতে পারেন, এরকম ব্যাপার। হ্যাঁ, তো সূক্ষ্ম শরীর নিয়ে তিনি সব জায়গাতে যেতে পারেন, আছেন এখানে কিন্তু সূক্ষ্ম শরীরে আরেক জায়গায় চলে যাচ্ছেন, এরকম ব্যাপার। তো ঠাকুরকে এই কথা আবার বলছেন এবং জিজ্ঞেস করছেন, আচ্ছা ঠাকুর আপনি আমাকে বলুন যে এই যে থিওসফি, সূক্ষ্ম শরীরে বিভিন্ন জায়গায় গমন, হ্যাঁ, এটার ব্যাপারে আপনার কি মনে হয়? ঠাকুরকে বলছেন। তো ঠাকুরের বরাবর উত্তর কিন্তু খুব সহজ সরল। বলছেন, ভক্তি একমাত্র সার, আর ঈশ্বরে ভক্তি হলে এই যে তুমি খোঁজের কথা বলছো, সূক্ষ্ম শরীরে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাতে কি ঈশ্বরের ভক্তি বাড়বে না বাড়বে না? যদি তাতে ঈশ্বরের ভক্তি বাড়ে তাহলে তাই ঠিক আছে, আর যদি না বাড়ে তাহলে এগুলো বেকার কাজ। আমি এমন কিছু করছি, এমন কিছু মানে গুণ অর্জন করেছি, কাকতালীয় ক্ষমতা, অলৌকিকত্ব অর্জন করেছি, যা দিয়ে ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটে না, যার এমন উপকার নেই যে ঈশ্বরের সঙ্গে যোগাযোগটা, ঈশ্বর প্রেমটা আরো বাড়ে, তাহলে সেই জিনিসে কি কাজ? বেকার কাজ, কোনো কাজ নেই। ঠাকুরের পরিষ্কার কথা বলে, চন্দ্রলোক, সূর্যালোক, নক্ষত্রলোক, মাহাত্ম্য এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না। এসব নিয়ে থাকলে ঈশ্বর খোঁজা হয় না। তার পাদপদ্মে যুক্ত হওয়ার জন্য, তার ভক্ত হওয়ার জন্য তাকে ব্যাকুল হয়েই ডাকা চাই। যা কিছু ঘটে তোমার অন্তরেই ঘটবে, বাইরে বাইরে কিছু নেই, কিছু করে কিছু হবে না, ভিতর থেকে হলেই হবে, না হলে হবে না। নানা জিনিস থেকে মন উঠিয়ে নিয়ে নিজের অন্তরে অন্তঃস্থিত করতে পারলেই তবে তা ঘটবে। নানান জিনিসে মন দিয়ে রাখলে সেটা তখন ঘটবে না, এরকম ভাবে বলছেন। তো এই বলে আর কত বুঝাবেন ঠাকুর, ঠিক আছে? গান করছেন, দুটো গানের কথা এখানে বলেছেন, সেই গান দুটি আমি আপনাদেরকে বলছি। মন কর কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আদর করে, সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। এই যে কথা, এখানে কথাটা শেষ হয়ে গেল। যেটা ভাবের সঙ্গে পাওয়া যায়, আর ভাবের অভাব থাকলে সেই জিনিস কোনোদিনই পাওয়া যাবে না। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। এই ভাবটা পাওয়ার জন্য যোগী বছরের পর বছর, যুগ যুগ, 12 বছরে এক যুগ হয়, এরকম যুগ যুগ ধরে সে সাধনা করে যাচ্ছে। হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বক ধরে। আর যার ভিতরে ভাবের উদয় হয়ে যায়, তাকে আর ঈশ্বরকে খুঁজতে হয় না, ঈশ্বরই তাকে খুঁজে নেয়, চুম্বক যেমন লোহাকে টেনে নেয়। এই কথাটা বলছেন। বলে, শাস্ত্র বলো আর দর্শন বলো আর বেদান্ত বলো, কিছুতেই তিনি নাই। শাস্ত্রে তাকে খুঁজে পাওয়া যায় না, শাস্ত্রের বিষয় আশয় বুঝে জীবনে আর জগতেই তাকে খুঁজে দেখি। পড়ে তো নিলাম, এবার কোথায় আছে খুঁজে দেখি। আর তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছুই হবে না। আগম নিগম তন্ত্রসারে, আগম নিগম তন্ত্র মন্ত্র এইসব করে তাকে পাওয়া যাবে না। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। তার মানে ভক্তি রসের রসিক মানে কি? একমাত্র ভক্তের রসের কাছেই তিনি আসেন, হ্যাঁ, এবং সদানন্দে সবসময় আনন্দের সঙ্গে নিজের অন্তরেই বিরাজ করেন তিনি। এইভাবে বলছে, আর বলার কিছু নেই। তো কথামৃত পাঠ আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।